সুপ্রিয় দর্শক, তথ্য প্রযুক্তি নিয়ে অনুষ্ঠান প্রযুক্তিকে জানি আয়োজনে হাজির হয়েছি চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সেন্ট প্লাসিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলায়। চলুন দর্শক, ঘুরে আসি বিজ্ঞান মেলায়, জানবো ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা নানান প্রকল্প সম্পর্কে। ঐতিহ্যবাহী সেন্ট প্লাসিস স্কুল অ্যান্ড কলেজে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের জন্য বিজ্ঞান মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা সেন্ট প্লাসিস স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 172 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠালগ্ন থেকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সবসময় সহশিক্ষা কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 24 ও 25 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বিজ্ঞান মেলা। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 750 জন শিক্ষার্থী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা 150টি প্রজেক্ট উপস্থাপন করে। পাশাপাশি ছিল কুইজ ও রুবিক্স কিউব প্রতিযোগিতা। 24 সেপ্টেম্বর সকাল 9টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শুরু হয়। বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ফারাহ জাহান। সেন্ট প্লাসিস স্কুল অ্যান্ড কলেজের যে বিজ্ঞান মেলায় উপস্থিত হয়েছে, এই বিজ্ঞান মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর ফারাহ জাহান। আমরা ওনার কাছ থেকে শুনবো যে বিজ্ঞান মেলায়, ম্যাডাম আপনি তো পুরো বিজ্ঞান মেলাটা ঘুরে দেখেছেন, অনেকগুলো প্রজেক্ট সম্পর্কেও শুনেছেন, একটু আমাদেরকে জানাবেন আসলে কেমন লেগেছে এই ক্ষুদে শিক্ষার্থীদের এই আবিষ্কারগুলো, তাদের বিজ্ঞান ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলো আসলে কেমন হয়েছে, এটা একটু আমাদেরকে জানাবেন। শিক্ষার্থীদের যেই চিন্তার ধরন, ওদের প্রজেক্ট তৈরি করার জন্য, সেগুলো সবই হচ্ছে পরিবেশ বান্ধব এবং কৃষি বান্ধব, এবং তারা চিন্তা করছে কিভাবে আমাদের সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়, তারপর কিভাবে গৃহস্থালির কাজগুলোতে অটোমেশন আনা যায়। এখন আমরা জানি যে আমাদের মানে অনেক সময় বাসায় যদি কেউ না থাকে, সেক্ষেত্রে বাসার যে সেফটি, সেক্ষেত্রে গ্যাস লিক হতে পারে, অনেক ধরনের দুর্ঘটনা আমাদের দেশে ঘটছে বর্তমানে। তো ওগুলো প্রতিরোধ করার জন্য ওরা বিভিন্ন প্রজেক্ট দেখিয়েছে। তেমনিভাবে যে বিদ্যুতের সংকট আমাদের দেশে, সেটা নিরসনের জন্য পায়ের ঘর্ষণকে কাজে লাগিয়ে বিভিন্ন যেসব স্থান, মল বা রাস্তাঘাটে, যেটা বিভিন্ন উন্নত দেশেও বর্তমান, ওই জিনিস থেকে ওরা কাজে বিদ্যুৎ উৎপাদন করার একটা বিভিন্ন পদ্ধতি ওরা দেখিয়েছে। একটু বলবেন যে আসলে এই যে বিজ্ঞান মেলার আয়োজন, এটি আসলে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে, যারা ক্ষুদে শিক্ষার্থী আছে, তাদের জন্য আসলে কতটুকু উপকারী হবে সেটা যদি একটু বলেন। আমি তো মনে করি এই বিজ্ঞান মেলার আয়োজন তাদের যে উদ্ভাবনী চিন্তাভাবনা, এটাকে আরও বিকশিত করবে। পাঠ্য বইয়ের পড়াশোনার পাশাপাশি এই পড়াশোনাটাকে কিভাবে তারা ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করবে, সেটার রাস্তাটা এই বিজ্ঞান মেলার মাধ্যমে উন্মোচিত হবে। এবং শুধু আমি মনে করি যারা অংশগ্রহণ করছে, প্রজেক্ট নিয়ে আসছে, প্রজেক্ট তৈরি করছে, শুধু তারা না, অন্যান্য যারা প্রজেক্টগুলো দেখছে শিক্ষার্থী, আমি মনে করি তাদেরও যে উদ্ভাবনী যেই মেধা, এটাকে এই বিজ্ঞান মেলা বিকশিত করবে এবং ভবিষ্যতে তারাও উৎসাহিত হবে এরকম প্রজেক্ট তৈরি করার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। অটো ওয়াটার লেভেল ইন্ডিকেটর, এই প্রযুক্তি দ্বারা আমাদের বাংলাদেশের যে পানি অপচয় হয় সেটি রোধ করা সম্ভব। যেমন ধরো, প্র্যাকটিক্যাল আকারে দেখানো হচ্ছে, আমাদের বাসা বাড়িতে যখন আমরা পানির ট্যাঙ্ক বসাই, ওই পানির ট্যাঙ্কগুলোতে আমরা যখন পানি ছাড়ি বা বিভিন্ন কাজে বাসায় ব্যস্ত হয়ে পড়ি, বাসা থেকে বের হয়ে যায়, তখন আমাদের পানির ট্যাঙ্কে পানি ভর্তি হয়ে পানি পড়তেই তাকে আমরা বন্ধই করি না, এই পানি অপচয় হতে পারে। সেই জন্য আমরা এই পানি অপচয় করার জন্য এই অটো ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা উপস্থাপন করছি। যেমন ধরো, পানিটা ভর্তি হচ্ছে এবং অটোমেটিকলি এটা নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বাসায় থেকে বুঝতে পারবো যে বাসায় এই পানি ট্যাঙ্কে কতটুকু পানি আছে এবং কতটুকু শেষ হয়ে গেছে। আমাদের যে ট্যাঙ্কটা রয়েছে, যে প্রজেক্টটি আমরা সামনে ধরেছি, সামনে তুলে আনার চেষ্টা করতেছি। এই প্রজেক্টটির কারণে আমাদের বাসা বাড়ির ছাদের উপরে যে ট্যাঙ্ক রয়েছে, সেখানের মধ্যে আমরা ট্যাঙ্ক মোটর ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে চলে যাই। এর ফলে পানি পুড়ে
ট্যাঙ্ক থেকে অনেক পানি নষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আমরা যে প্রযুক্তি সামনে তুলে ধরেছি এর ফলে ট্যাঙ্ক পুড়ে যাবে, পুড়ে অটোমেটিকলি পানি মোটর অফ হয়ে যাবে এবং আমরা ঘরে বসে দেখতে পারবো আমাদের ট্যাঙ্কে কত % পানি রয়েছে। আমাদের প্রজেক্টের নাম হলো ক্লিন এয়ার সাপ্লাই বাই ইউজ গার্বেজ। আমরা জানি শহরে বিভিন্ন ধরনের অপচনশীল ময়লা থাকে, যেমন প্লাস্টিক। এই অপচনশীল ময়লাকে আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি। যেমন এই প্লাস্টিককে আমরা এই কারখানায় নিয়ে গিয়ে পুরানোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে পারি। আর আমরা জানি শহরে বিভিন্ন ধরনের লোডশেডিংয়ের সমস্যা হয়ে থাকে, আর এই বিদ্যুৎ উৎপন্ন করার মাধ্যমে আমরা আমাদের শহরের এই লোডশেডিংয়ের সমস্যাকে বন্ধ করতে পারি। আর আমরা জানি যে প্লাস্টিক পুরানোর মাধ্যমে বিভিন্ন ধরনের বায়ু দূষণ হয়ে থাকে, আর এই বায়ু দূষণ বন্ধ করার জন্য আমরা এই বায়ু ক্লিনিং বক্সকে ইউজ করতে পারি। এই বায়ু ক্লিনিং বক্সের ভিতরে এমন 3 ধরনের জিনিস থাকে, যেমন ডিজিটাল ফিল্ডিং পাওয়ার এবং কার্বন ক্যাপচার, নানা ধরনের। এইসব কার্বন ক্যাপচার মানে বায়ু ক্লিনিং বক্সের মাধ্যমে আমরা কার্বনগুলো আটকে যাই এবং অক্সিজেনগুলো আমাদের এই বায়ুমণ্ডলে ছড়ানোর মাধ্যমে আমরা বায়ু দূষণ বন্ধ করতে পারি এবং আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। বর্তমান যুগকে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলি। বিজ্ঞান মেলা মূলত শিক্ষার্থীদের জন্য এক উন্মুক্ত ক্ষেত্র, যেখানে তারা বইয়ের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার সুযোগ পায় এবং নিজের কল্পনা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে প্রকাশ করতে পারে। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের প্রতি আকর্ষণ তৈরি করে। শুধুমাত্র পাঠ্য বই পড়ে অনেক সময় বিজ্ঞানকে জটিল ও একঘেয়ে মনে হয়, কিন্তু যখন শিক্ষার্থীরা নিজের হাতে ছোট ছোট মডেল, পরীক্ষা বা প্রকল্প তৈরি করে এবং তা সবার সামনে উপস্থাপন করে, তখন তাদের শেখার আগ্রহ বহুগুণ বেড়ে যায়। এতে শুধু তাদের বোঝার ক্ষমতাই বাড়ে না, বরং বাস্তব জীবনে সমস্যার সমাধান করার মানসিকতাও গড়ে ওঠে। একটি প্রকল্প তৈরি করতে গিয়ে অনেক সময় কয়েকজনকে একসাথে পরিকল্পনা, কাজের ভাগ বাটোয়ারা এবং উপস্থাপনা করতে হয়, যা ভবিষ্যৎ জীবনে তাদের বাস্তব অভিজ্ঞতা হিসেবে কাজে লাগে। দর্শক, আমরা এখন কথা বলবো এই বিজ্ঞান মেলার আয়োজককারী প্রতিষ্ঠান সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার স্যামুয়েল সবুজবালা সিএসসির সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে একটু জানতে চাইবো, এই বিজ্ঞান মেলার আয়োজনের মূল উদ্দেশ্যটা কি একটু বলবেন আমাদের দর্শকদের কাছে? আসলে আমরা তো অনেক সুপ্রাচীন একটি প্রতিষ্ঠান, 172 বছর ধরে আমরা শিক্ষাক্ষেত্রে ব্রাদার্স অফ হলি ক্রস পরিচালিত এই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি বা শিক্ষার সেবায় আমরা নিয়োজিত। সেখানে আমরা সবসময় চেষ্টা করি বাৎসরিক প্রোগ্রামে সহশিক্ষা কার্যক্রম হিসেবে কিছু বিশেষ বিশেষ প্রোগ্রাম রাখা। তারই ধারাবাহিকতায় আমাদের বিজ্ঞান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা একটা অংশ, যেটার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যে উদ্ভাবনী শক্তি সেটা আরও যেন বৃদ্ধি পায়, উৎসাহ পায়, তাদের মধ্যে যেন সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগে এবং একসময় দক্ষ এবং আদর্শ নাগরিক হয়ে আমাদের দেশকে, পরিশেষে বিশ্বকে সেবা দিতে পারে। ব্রাদার, একটু জানাবেন যে এই আয়োজনে শিক্ষার্থীরা আসলে কিভাবে উপকৃত হচ্ছে বলে মনে করেন? আচ্ছা, প্রথমত তারা এখন থেকেই বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহী হচ্ছে, বই পড়ায় উৎসাহী হচ্ছে। বিভিন্ন ধরনের আমাদের ক্লাব আছে, যেমন চেস ক্লাব আছে, নাটক ক্লাব আছে, ফিল্ম ক্লাব আছে, সেখানে তাদের পার্টিসিপেশন বাড়তেছে এবং এখান থেকে অনেক গুণী গুণী শিল্পী আমাদের সেন্ট প্লাসিড থেকে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে বিভিন্ন পেশায় বহু বছর ধরে তারা সেবা দিয়ে যাচ্ছে। তো আজকের এই শুরুটা, যাত্রাটা তাকে আগামী দিনে প্রস্তুত হতে আরও সাহায্য করছে, উৎসাহ দিচ্ছে। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এই বিজ্ঞান মেলায় আসলে কতগুলো দল অংশগ্রহণ করেছে এবং কী কী প্রজেক্ট নিয়ে তারা অংশগ্রহণ করেছেন একটু যদি বলেন। বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় 7টি স্কুল, 2টি কলেজ সহ 750 প্রতিযোগী, 750 জন প্রতিযোগী অংশ নিয়েছে এবং প্রজেক্ট এসেছে 150-র উপর। আচ্ছা, এখানে আসলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে অংশগ্রহণ করেছে? যদি 7টি প্রতিষ্ঠান বললাম, 7টি স্কুল অ্যান্ড 2টো স্কুল অ্যান্ড কলেজ একসাথে, সেখান থেকে টোটাল আমার পার্টিসিপেট করছে 150টা প্রজেক্ট আর 750 পার্টিসিপেট ইন টোটাল প্রোগ্রাম। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে ওয়েস্ট টু ইলেকট্রিসিটি, অর্থাৎ বর্জ্য পদার্থ থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আমরা পুড়াতে পারি, যেরকম বাসাবাড়ির আবর্জনা,
কাগজ বা বিভিন্ন ডাস্টবিনের যে বর্জ্য থাকে সেগুলো পুড়িয়ে এখানে থার্মিস্টার আছে যেটা একটা ভোল্ট ক্যারি করে। ওই থার্মিস্টারে যখন আমরা আগুনের তাপটা লাগবে সেই তাপটা এই তারের মাধ্যমে ইলেকট্রনের যে কণা থাকে সেগুলোকে কম্পিত করবে এবং তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এর বাল্বটাকে চালু করবে। এখন এই বাল্বটা জ্বলছে আর এখান থেকে যেহেতু পুরানো হয়েছে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরিত হবে। এই গ্যাসটা এখন নিঃসরিত হচ্ছে কারণ কার্বন অ্যাবজর্বার একটা মেশিন আছে, ওইটা থেকে আমরা এই গ্যাসটা শোষণ করে আমরা সেখান থেকে কালি বা বিভিন্ন ধরনের কালি বানাতে পারবো, যেগুলো পরবর্তীতে রাস্তার পিচ হিসেবে বা পেন্সিলের নিব হিসেবে বা পুরনো দিনে যেই কালি ইউজ করা হতো ওই কালিগুলো হিসেবে ব্যবহার করা যাবে। আর এই পুরো প্রজেক্টটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে প্রচুর লোকের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব কমবে, ফলে আমাদের দূষণ হবে না। বিভিন্ন ধরনের নদী দূষণ বা বায়ু দূষণ, যে ধরনের দূষণই হোক, বিভিন্ন জিনিস পুরানোর ফলে দূষণ হয়। কিন্তু এই প্রজেক্টটা আমরা এর জন্যই বানিয়েছি যে আমাদের বর্জ্য পুরাতেই হয়, কিন্তু যদি আমরা দূষণটা কমিয়ে এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেটা আমাদের দেশের জন্য খুবই উন্নতির পথে নিয়ে যাবে। মেলায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহার করে যেসব প্রজেক্ট তৈরি করেছে সেখানে পরিবেশ দূষণ রোধ এবং পরিবেশ বান্ধব শহর তৈরির প্রবণতা ছিল বেশি। কেউ বানিয়েছে সৌরশক্তি চালিত গাড়ি, কেউ বা স্বল্প খরচের পানি পরিশোধন যন্ত্র, আবার কেউ এনেছে পরিবেশ বান্ধব জ্বালানি, আবর্জনা ব্যবস্থাপনা কিংবা প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার নতুন ধারণা। এছাড়াও স্মার্ট সিটি, পায়ের ঘর্ষণ থেকে বিদ্যুৎ উৎপাদন, স্মার্ট রোড প্ল্যান সহ দৈনন্দিন জীবনযাপনকে সহজতর করার প্রচেষ্টা লক্ষণীয়। একই সাথে প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা আইটি বেসড প্রজেক্ট তৈরি করেছে। স্মার্ট সিটি থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ সব ক্ষেত্রেই আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা সেই প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করেছে দূষণ নিয়ন্ত্রণের কার্যকর সমাধান। কথা বলবো সেন্ট স্কলাস্টিকাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রিক্তা ক্রিস্টিনা গোমেজের সাথে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে জানতে চাইবো এই যে বিজ্ঞান মেলা শিক্ষার্থীদেরকে কিভাবে আসলে উপকৃত করছে এবং তাদেরকে বিজ্ঞান মনস্ক এবং নতুন আবিষ্কারের প্রতি কিভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছে, এটি একটু আমাদেরকে বলবেন। বিজ্ঞান মেলাগুলো সবসময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়, কারণ এখানে তাদের চিন্তা শক্তি, তাদের মনন, এসব কিছু মিলিয়ে তারা প্রজেক্ট তৈরি করার জন্য সাধারণত উদ্যোগ নিয়ে থাকে। আর সেই উদ্যোগ সেন্ট প্লাস স্কুল অ্যান্ড কলেজ এই প্রাঙ্গণে সেটা হচ্ছে। আর বিভিন্ন স্কুল, এর মধ্যে সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে অংশগ্রহণ করতে পেরেছে। আমাদের প্রজেক্টটির নাম হলো সাস্টেনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিইউজেবল এনার্জি। তো এখানে মূলত আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলোকে কীভাবে সঠিকভাবে আমরা ব্যবস্থা নিতে পারি সেই দিকে আলোকপাত করেছি এবং একই সাথে দুটি এনার্জি উৎপাদনের মাধ্যম দেখিয়েছি। তো প্রথমত এখানে আসি আমরা, এখানের মধ্যে আমরা একটি নদীর ব্যবস্থা তৈরি করেছি। আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলোতে দেখা যায় যে নদীর পানির উচ্চতা অতিরিক্ত বৃদ্ধির কারণে এখানে আমাদের বন্যা কিংবা জলোচ্ছ্বাসের প্রবণতা দেখা যায়। তো এখানে মূলত আমরা দুটি সেন্সর দিয়েছি যার মাধ্যমে নদীর পানির উচ্চতাগুলো দেখা গিয়ে আমাদের মোবাইলে সরাসরি SMS পাওয়া যাবে। পাশাপাশি এখানে আমরা একটি ভূমিকম্পের অ্যালার্ম সিস্টেম তৈরি করেছি যার মাধ্যমে যখন সেন্সরটি নড়ে উঠবে বা কেঁপে উঠবে তখন আমাদের মোবাইলেই অটোমেটিকভাবে SMSটি পৌঁছানো যাবে। এই পুরো সিস্টেমটাকে চালনা করার জন্য আমরা একটি সার্কিট বোর্ডের মধ্যে ESP32 এবং আরডিনো ন্যানো নামের দুটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করেছি যেখানে কোডিংয়ের মাধ্যমে পুরো সিস্টেমটিকে চালনা করা হবে। এখানের মধ্যে আমরা সোলার এনার্জি ব্যবহার করে লাইটের একটা ব্যবস্থা করেছি যেখানে সোলার পাওয়ারের মাধ্যমে লাইটটা চালু করা যাবে। তো এখানে আমরা আলোর উৎস হিসেবে যদি এখানে আলোটা দেয়, আপনারা যদি লক্ষ্য করেন এখানে এই যে বাতিটা জ্বলছে যেটা আমাদের সোলার পাওয়ারের বিষয়টির দিকে আলোকপাত করে। একই সাথে আমরা এখানে একটি উইন্ড টারবাইন দিয়েছি যার মাধ্যমে এনার্জি প্রডিউসের মাধ্যমে লাইটটি চালানো যাবে। আমাদের দেশের উত্তরাঞ্চলে অতিরিক্ত গরমের কারণে খরা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়, যার কারণে আমরা বৃষ্টির পানি সংগ্রহের একটি ব্যবস্থা করেছি। এখানে মূলত আমরা একটি রেইন সেন্সর দিয়েছি যার উপরে বৃষ্টি পড়লে বোঝা যাবে যে বৃষ্টি আসছে। তখন আমরা আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং এরিয়াটাতে আমাদের ঢাকনাটি খুলে সেখানে পানিগুলোকে সংগ্রহ করতে পারবো। একই সাথে ওই জায়গায় যদি পানি ওভারফ্লোর ব্যবস্থা দেখা যায়, আমরা আরেকটি মাধ্যম তৈরি করি যেখানে পানির উচ্চতা অতিরিক্ত বেড়ে গেলে একটি সেন্সরের মাধ্যমে আমরা বুঝতে পারবো পানি কতটুকু বেড়েছে। মূলত আমাদের এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে সাস্টেনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য।
বাজার, এলইডি লাইট, 9V ব্যাটারি, কিছু কানেক্টিং ওয়্যার্স আর সেন্সর ব্যবহার করার মাধ্যমে আমাদের এই প্রজেক্টটি ইউজ করেছি। আমরা জানি অগ্নিকাণ্ডের কারণে অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়, যেমন 2024 সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসের রিপোর্ট মোতাবেক বাংলাদেশে প্রায় 24,000-টিরও বেশি অগ্নিকাণ্ড ঘটায় এবং এর মধ্যে প্রায় 1,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। কেন জানেন? কারণ তারা প্রতিবেশী ছিল। তাই আমরা এমন পরিকল্পনা করেছি যার মাধ্যমে প্রতিবেশীরা ক্ষয়ক্ষতি হতে কিছুটা রেহাই পাবে। কেমনে আমরা দেখাই, যদি আমাদের সেন্সরটা শব্দ করে এর ফলে প্রতিবেশীরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাবে বা সচেতন হয়ে উঠবে। এর ফলে তারা কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেমন ফায়ার সার্ভিসকে খবর দেয়া, নিরাপদ স্থানে চলে যাওয়া, বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা ইত্যাদি। এর মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণে মৃত্যুর হার প্রায় 50-60%-এর বেশি কমিয়ে আনা সম্ভব। যখন আমাদের বাজার আগুন অথবা তাপ ডিটেক্ট করতে পারে, এটি বাজারকে অ্যাক্টিভ করে, অর্থাৎ জোরালো একটি শব্দ হয়। এই শব্দের ফলে আশেপাশের মানুষ সচেতন হয়ে ওঠে। তাই আমরা দৃঢ় প্রাণে বিশ্বাস করি যে যদি এই প্রকল্পটিকে আমরা বাস্তবায়ন করতে পারি, এতে আমাদের অগ্নিকাণ্ডের কারণে মৃত্যুর ঝুঁকি অনেকাংশই কমে যাবে এবং আমরা আমাদের নিরাপত্তার দিকে আরও কয়েক ধাপ এগিয়ে যাব। মেলায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি যেরূপ আগ্রহ ও কৌতূহল প্রকাশ পেয়েছে তা সত্যি প্রশংসনীয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা প্রজেক্টের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ভিজুয়ালি রিপ্রেজেন্টিং স্পেকটাকলস ফর ভিজুয়ালি ইম্পায়ার্ড, এআই বেসড অটোমেটিক ইলেকট্রিক সেভার, স্মার্ট ডিভাইস ফর ডিসেবল পিপল। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো শিক্ষাবিদ ব্রিজেট ডায়েজের সাথে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে জানতে চাইবো, এই বিজ্ঞান মেলা আমাদের যে শিক্ষার্থী আছে তাদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কিভাবে ভূমিকা রাখছে বলে মনে করেন? আসলে এটা যুগ যুগ ধরে বলা যায় চলে এসছে বিজ্ঞান মেলা, এবং এই বিজ্ঞান মেলায় প্রথমত শিক্ষার্থীরা খুবই আগ্রহ প্রকাশ করে এবং নিত্য নতুন উদ্ভাবন করার চেষ্টা করে। সেই যদি আইনস্টাইনের কথাই বলি, তিনি খেলতে খেলতেই আবিষ্কার শুরু করেছিলেন। ওরাও ছোট, ওরা সেই শুরু করেছে ছোট ছোট প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টগুলো করতে করতে ওদের ভিতরে নিত্য নতুন চিন্তা আসবে এবং উদ্ভাবন কীভাবে আরও ভালো করা যায় সেটা চেষ্টা করবে। আমরা মনে করি এরাই দেশের ভবিষ্যৎ, এরাই দিন দিন উন্নত শিখরে যাবে, তারা সুন্দর আবিষ্কার করবে এবং দেশের বাইরে বহির্বিশ্বে তারা সুনাম কামাবে, এই আশা করি। এখানের মধ্যে এটি এমন একটি নৌকা যেখানে আমাদের জ্বালানির ব্যবহারের পরিবর্তে ব্যাটারির ব্যবহারের মাধ্যমে খুবই কম খরচে আমাদের এই জাহাজটাকে চালাবে। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাব্য একটি শিল্প সম্ভাব্য একটি দেশ এবং এখানকার আমদানি রপ্তানির ক্ষেত্রে এটি অনেক বেশি ব্যাপকভাবে এখন সমৃদ্ধ হচ্ছে। এখন আমাদের যে বৈদেশিক অর্থনৈতিক ব্যবস্থা সেটিকে আমাদের এই প্রজেক্টটির মাধ্যমে আমরা সমৃদ্ধ করতে পারি। কেননা আমাদের এই প্রজেক্টটি যখন আমরা বানিয়েছি তখন এখানে আমরা মোটর এবং ব্যাটারির মাধ্যমে এটিকে সহজে কাজ করাচ্ছি। এখানে ব্যাটারির মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো ব্যাটারির মাধ্যমে আমাদের এখানে যেই চার্জটা আছে সেই চার্জটা দিয়ে আমাদের জাহাজ চলছে, অথচ আমাদের যেই সাধারণ বর্তমানে যে জাহাজ চলে সেই জাহাজের মধ্যে অনেক অর্থের মাধ্যমে অনেক অনবায়নযোগ্য জ্বালানি চলে এবং যেটার কারণে আমাদের অনেক বেশি কয়লার পানি সমুদ্রে ছাড়ে। এটা যেমন আমাদের পরিবেশের জন্য দূষণ করে, একইভাবে আমাদের মৎস্য সম্পদকেও ক্ষতিগ্রস্ত করে। এখন আমাদের এই যে প্রজেক্টটার মধ্যে আমরা যখন এখানে সুইচ দিচ্ছি তখন আমাদের টারবাইনটা ঘুরছে, আমাদের পিছনে প্যানেলটা ঘুরছে। এর মাধ্যমে আমাদের প্যানেলটা ঘর্ষণ শক্তির ফলে এখানে ঘূর্ণন শক্তি উৎপন্ন হচ্ছে, যা আমাদের তেলের মাধ্যমে আমাদের ব্যাটারিকে আবার চালনা করছে। আমরা যখন আমাদের বর্তমানে যেই জাহাজগুলো চলেন জ্বালানি দ্বারা, সেগুলোতে 5 লাখের মতো আমাদের যদি সাধারণত কস্ট পড়ে, কিন্তু যখন আমরা আমাদের এই ব্যাটারি চালিতটা করছি তখন আমাদের এখানে জ্বালানির জন্য শুধুমাত্র 1.5 লাখ টাকা খরচ হবে, যা আমার 1.5 লাখ বা 2 লাখের কাছাকাছি, যা আমাদের অনেক বেশি সাশ্রয়ী হবে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রিভেনশন অফ ট্রেন অ্যাক্সিডেন্ট। আমরা জানি বাংলাদেশে ট্রেন অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, তাই যদি এখানে একটি সেন্সার লাগানো হয় রেলবিটের উপর এবং সেখানে যদি কোনো গাড়ি থাকে তাহলে সেই গাড়ির ভরে সেই সেন্সারটি একটি সংবাদ ট্রেন চালককে পাঠাবে। তাই ট্রেন চালক সেই সংবাদটি পেয়ে তার গতিটাকে কমিয়ে দিবে, যার ফলে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া থেকে কমে যাবে। কারণ ট্রেনের গতিটি অনেক দ্রুত থাকে এবং যদি সেন্সারের পরিবর্তে
একটি ক্যামেরা লাগানো হয়, ট্রেন চালক সেই ক্যামেরাটির সাহায্যে অনেক দূর থেকেই বুঝতে পারবে যে রেল বিটের উপর একটি গাড়ি আছে অথবা কোনো অবজেক্ট আছে, যার ফলে সে তার গতিটাকে কমিয়ে দিবে এবং তার ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যাবে এবং যার ফলে ট্রেন অ্যাক্সিডেন্টটা অনেক কম হবে। 25শে সেপ্টেম্বর বিকেল 3টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয়। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের তৈরি কাজ বিচারক বা দর্শকদের সামনে ব্যাখ্যা করার মাধ্যমে তারা আত্মপ্রকাশের সুযোগ পায়, যুক্তি দিয়ে অন্যকে বোঝাতে শেখে। এর ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গির উন্নতি ঘটে। শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, বিজ্ঞান মেলা সমাজেও ইতিবাচক প্রভাব ফেলে। সাধারণ মানুষ সেখানে এসে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প দেখে উপকৃত হয়, যেমন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিদ্যুতের বিকল্প উৎস ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি হয়। ফলে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও যুক্তিবাদী মানসিকতা সমাজে প্রসার লাভ করে। দর্শক, আমরা এখন কথা বলবো সেন্ট প্লাসিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানের শিক্ষক সুমন চক্রবর্তীর সাথে। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে একটু জানতে চাইব, এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হচ্ছেন এবং তাদের মনোজগতে আসলে বিজ্ঞানের কোনো প্রভাব ফেলছে কিনা, এই ব্যাপারগুলো একটু বলবেন। আসলে আমাদের সামনের যে যুগটা আসছে, যেমন আমরা বলছি এআই এর যুগ, ওটাতে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হওয়া খুবই জরুরি। কেননা বিজ্ঞান ভিত্তিক মনোভাব তাদের যদি না থাকে, তারা এই চতুর্থ বিপ্লবের যুগে তারা টিকে থাকতে পারবে না। এই টিকে থাকার জন্য আমাদের শিক্ষার্থীদের অভ্যস্ত করার জন্যই মূলত আমাদের এই আয়োজন। আমরা প্রতি বছর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে এই বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, এই প্রতিষ্ঠানের মূল বিষয় হচ্ছে একজন প্রকৃত মানুষ হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলা। এই জন্য এদের পড়ালেখার পাশাপাশি ওদের বিভিন্ন পাঠ্যক্রমিক কাজগুলো আমরা করে থাকি। এরই একটা অংশ হচ্ছে আমাদের এই বিজ্ঞান মেলা। আর বর্তমানে যে যুগ চলছে, এখানে আমাদের শিক্ষার্থীরা যদি বিজ্ঞান মনস্ক না হয়, এখন যে গুজবের দেশ, ওই গুজব যদি বিজ্ঞান মনস্ক না বলে আমরা আজকে এই পরিস্থিতির মধ্যে যাচ্ছি। যদি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা বিজ্ঞান মনস্ক করতে পারি, তাহলে তারা ওই জিনিসটা যাচাই করে তারপর তাদের সিদ্ধান্ত নিতে পারবে কিংবা যে কোনো বিষয়ে বিজ্ঞানভিত্তিক চিন্তা করতে পারবে। নানান সীমাবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করা যায় না। আবার অর্থের অভাব বা পর্যাপ্ত উপকরণের অভাবে অনেক সময় ভালো প্রকল্প আলোর মুখ দেখে না। তবে এসব বাধা অতিক্রম করতে হলে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের একযোগে উদ্যোগ নিতে হবে। ডিভাইস আমাদের শত্রু নয়, এটি আমাদের বন্ধু। কিন্তু যদি আমরা এর অপব্যবহার করি, তখন সেটি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই আমাদের উচিত সচেতনভাবে সীমিত সময়ের জন্য এবং প্রয়োজনীয় কাজে ডিভাইস ব্যবহার করা। আমাদের আজকের প্রজেক্টটার নাম হচ্ছে দি ইউজেস অফ মডার্ন সায়েন্স ইন ডেইলি লাইফ। আজকের প্রজেক্টটার বিষয়টাই হচ্ছে যখন আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার, তাই আমরা বিজ্ঞানের ব্যবহারকে কাজে লাগিয়ে কীভাবে দৈনন্দিন জীবনের কাজকে সহজ থেকে সহজতর করা যায় সেই লক্ষ্যে কাজ করেছি। আমাদের প্রথম প্রজেক্টটা হচ্ছে টাওয়ার ব্রিজ। এর মাধ্যমে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে আর ব্যয়ও কম হবে। তবে এটা আমরা এখনও প্রাথমিক পর্যায়ে চিন্তা করেছি, এখনও বড় পর্যায়ে চিন্তা করা যায়নি, কারণ এই ব্রিজগুলো হচ্ছে যে অনেক ভারী হবে যদি আসল লাইফে, তো ওটার জন্য আমাদের প্রেশার বেশি প্রয়োজন হবে। এটা হচ্ছে যে ওয়াটার ডিসপেন্সার। এটা তৈরি করার আমাদের প্রধান কারণ হচ্ছে যে বিভিন্ন স্কুল বা বিদ্যালয়, হাসপাতাল, বিভিন্ন জায়গায় যে ফিল্টারগুলো থাকে সেখানে সাধারণত হাত স্পর্শ করে ফিল্টার চালু করতে হয়। তবে এখানে আমাদের হাতের স্পর্শ প্রয়োজন হবে না। এটা দিলে পানি পড়বে আর এটা সরিয়ে ফেলে পানি অফ হয়ে যাবে, যার মাধ্যমে আমাদের রোগ জীবাণু ছড়াবে না, একজনের হাতের স্পর্শও হবে না, হাতের স্পর্শ ছাড়া আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে যে প্রোটেক্ট ক্লথস ফ্রম রেইন। যখন বৃষ্টি হয় তখন বাড়িতে প্রায় সময় মানুষ নাও থাকতে পারে, তখন বৃষ্টিগুলো বাইরে কাপড় শুকাতে দিলে সেটা বৃষ্টির পানিতে ভিজে যেতে পারে। তবে এখানে একটা সেন্সর আছে, যেখানে আমরা বৃষ্টির পানি পড়লে এটা অটোমেটিকলি ছাউনির নিচে এসে যাবে। আর এখানে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে যে শিল্পায়ন ও সবুজায়ন দুটিই আমাদের প্রয়োজন। একে অপরকে ছাড়া প্রায় অচল। তাই আমরা এখানে তৈরি করেছি যে আমাদের সড়কের পাশাপাশি আমাদের গাছগুলোরও প্রয়োজন। তাই আমরা সড়ক তৈরি করার পাশাপাশি আমরা সড়কের দুই পাশে গাছও তৈরি করতে পারি। এর মাধ্যমে আমাদের শিল্পায়নও হবে, সবুজায়ন হবে। অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজবালা সিএসসি বলেন, আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাব ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এগুলো ব্যবহার করে আমরা পড়াশোনা করি, নতুন নতুন জ্ঞান অর্জন করি এবং সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু আমাদের অবশ্যই এগুলো সঠিক ব্যবহার জানতে হবে।
তিনি 2 দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের তাদের একাগ্রতা ও সৃজনশীলতার জন্য অভিনন্দন জানান। তিনি জীবনের মান উন্নত করতে যেমন বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োজন, তেমনি মানসিক প্রশান্তি, সৌন্দর্যবোধ এবং সৃজনশীলতার জন্য প্রয়োজন শিল্প চর্চা। মেলায় বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের চর্চা চালিয়ে যাবার জন্য আহ্বান জানান তিনি। সুপ্রিয় দর্শক, তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে অনুষ্ঠান প্রযুক্তিকে জানো এই আয়োজনে ছিল বিজ্ঞান মেলা নিয়ে আমাদের বিশেষ পর্ব। সুপ্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।